হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। জানলা দিয়ে উকিয়ে দিয়ে কি দেখছিলাম বলো তো, বিগ বাস্কেটে কিছু জিনিস অর্ডার করেছিলাম, এসে পৌঁছালো কিনা সেটাই দেখছি। এরই মাঝখানে ইভিনিং টিটাও রেডি করে নিয়ে চলে এসেছি, আর এক কাপ চা বানাতে গিয়ে গরমে যা অবস্থা হয়েছে আমার, কি আর বলবো। জিনিসগুলো দিয়ে গেল, এখন মিলিয়ে দেখছি, গুছিয়ে রাখবো। কালকে উইকডেজ, সকালে তো ব্যস্ততা তুঙ্গে থাকে, সকালে কিচেনের দিকটাও দেখতে হয়, কোনতেওর অফিস থাকে, হেল্পিং হ্যান্ডরা আসলেও তাদের সঙ্গেও থাকতে হয়, তো ব্যস্ততা তো আছেই। তাই এখন হাতে কিছুটা সময় ছিল, তাই জিনিসপত্রগুলো আনিয়ে নিলাম। আর এটা হচ্ছে মোকা ফ্লেভারের চকলেট আর একটা প্যারার প্যাকেট। কোনতেও এটা অর্ডার করেছে, কারণ আজকে ফ্রেন্ডশিপ ডে, সেই কারণে ওইটা আমাকে গিফট করলো। আর টুকিটাকি ইভিনিংয়ে যা কাজ ছিল সেগুলো মিটিয়ে নিয়ে এখন বসেছি কি দেখতে, মুসাফির ক্যাফে। আর সাথে তো ডেজার্টটা রয়েছেই। তোমরা কারা কারা অলরেডি মুসাফির ক্যাফে দেখে নিয়েছো আমাকে জানিও। আমি কয়েকটা এপিসোড দেখেছি, অসাধারণ লাগছে, আজকে ফিনিশ করব। আর এই প্যারাটাও কিন্তু অসাধারণ, এত সুন্দর একটা দুধের স্মেল আসছে কি বলবো। আর মুখে দিলে তো জাস্ট মেল্ট হয়ে যায়। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। তো চলো আমি এখন এটার সাথে মুসাফির ক্যাফেটা এনজয় করতে থাকি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে, মানে নেক্সট ডে মর্নিং। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং। নেক্সট ডে মর্নিং, আর যথারীতি কিচেন থেকেই দিনের শুরুটা করে ফেলেছি। উইকডেজ, ব্যস্ততা তো রয়েছেই। আর এরই মাঝখানে মর্নিং টিটা রেডি করে নিয়ে কোনতেওকে দিলাম, সাথে নিজেও মর্নিং টিটা নিচ্ছি। মাঝখানে সময় তো কেটে গেছে, কোনতেও অফিসের উদ্দেশ্যে বেরিয়েও গেছে, আর আমি এখন নিজের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর সংসারে কাজকর্মের ফাঁকে সকালেই হেনাটা রেডি করে রেখেছিলাম। আর এই মুহূর্তে সংসারের কাজকর্ম মোটামুটি কমপ্লিট। এখন হেনাটা অ্যাপ্লাই করব। কিছু গ্রে হেয়ার হয়েছে, আর চুলের অবস্থা বাদ দাও, নাই বা বললাম। আর হেনাটা অ্যাপ্লাই করার পর তো মাথাতে খানিকক্ষণ রাখতে হবে, তা সময়টা নষ্ট করার কোনো মানে হয় না, কারণ জীবনে সময়ের বড়ই অভাব। তো সেই কারণে সময়টা কাজে লাগিয়ে ফেললাম। আর আমি হেনা না হাতে করেই অ্যাপ্লাই করি, ব্রাশ বা গ্লাভস দিয়ে অ্যাপ্লাই করতে পারি না, অসুবিধা হয়, সেই কারণে হাতের কালারটা কিরম হয়েছে দেখেছো। কিন্তু বেসিন একদম ঝকঝক করছে, সাদা চকচক করছে। এরপর যাব ফ্রেশ হতে। আর এই মুহূর্তে তো দেখে বুঝতেই পারছো যে ফ্রেশ হয়ে গেছি, লাঞ্চও কমপ্লিট। আর সেই দুপুর 1:30 থেকে মেঘ ঘনিয়েছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর মেঘ ডেকেও চলেছে, সাথে ভ্যাপসা গরম, আর ভাল লাগছে না। চুলটা শুকাতে আজকে বেশ কষ্ট করতে হবে। আর কালারটা কি এসেছে, আজকে তো শুধু জল দিয়েই ওয়াশ করেছি। হ্যাঁ, আলো পড়লে হালকা হালকা কালার বোঝা যাচ্ছে। কালকে আবার অয়েলিং করতে হবে, কারণ হেনা করার পরের দিন অয়েল না দিলে চুলের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো চলো আজকের দিনটা তো এইভাবেই কাটছে, আর মিনি ব্লগটা এই পর্যন্তই রাখছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।